আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শেখ, আল্লাহ আপনাকে দিন দুনিয়া আখেরাতে বরকত দেখ, উত্তম প্রতিদান আমি দেখ। আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ। আহ, কোথা থেকে বলছেন? আমি আমেরিকা থেকে বলছি। বলেন। যে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমি বারাকাল্লাহ ফিক। আমি আমার প্রশ্ন হলো যে যারা জুম্মার নামাজে যায়, মহিলারা, পুরুষরা তো যায়, যারা মহিলারা ধরেন জুম্মার নামাজে যায়, তারা তো গোসল করে যায়। এখন যারা জুম্মার নামাজে মহিলারা যাবে না, তাদের জন্য কি জুম্মার সলাতের জন্য যে গোসলটা, সেটার কি কোনো ফজিলত আছে কিনা? আর বাসার থেকে যদি কেউ আজান শুনতে পায়, তারপরে কি সে 2 রাকাত নামাজ পড়তে পারবে কিনা? জাজাকুমুল্লাহ খায়, বারাকাল্লাহ ফিক। ইয়া। জি। যেসব মহিলারা, এমনকি পুরুষরাও, যাদের উপর জুমা ফরজ নেই, তার জন্য গোসল সুন্নাতে মুআক্কাদা নাই। জুমার দিনের গোসল কার জন্য? যারা জুমা মসজিদ উপস্থিত হবে তাদের জন্য সে গুরুত্ব রয়েছে। যার জুমা নেই, তার সেই গোসলের সেই গুরুত্ব নেই। অন্য দিনের গোসল যেমন, তেমনি তার জন্য জুমার দিনের গোসল। জুমার দিনের গোসলের গুরুত্ব কেন? কেউ ওয়াজেব বলেছেন, কিন্তু সেটি ওয়াজেব নয়, সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একদল বলেছেন, যদি শরীরে দুর্গন্ধ, মেহনত পরিশ্রমের কাজ করে আসেন, শরীর ঘেমে গেছে ওই দিনে, আর শরীরে গন্ধ ছড়াচ্ছে, তখন ওয়াজিব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতই। আর যদি স্বাভাবিক অবস্থায় থাকেন, অফিসে কাজ করেন, ঠান্ডায় থাকেন আপনি, আর তারপরে শরীরে কোনো গন্ধ নাই, জমা পড়তে যাচ্ছেন, তাহলে আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা। এটি ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা জুমা মসজিদে যাবেন। জুমা মসজিদে যারা যাবেন না, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। জি। বারাকাল্লাহ ফিক। আর আরেকটি কি বিষয় শেষখানে যেন বললেন, ইকরাম ভাই, মনে আছে? জি ওস্তাদ, আজান শুনতে পায় উনি বলছেন, যেটা হ্যাঁ, জিজ্ঞেস আজান বলছেন। শুনতে পান যারা, তো আজানের পরে দুই যে রাকাত দুই নামাজ রেখাত পড়ে। আজানের পরে 2 রেখাত পড়তে হবে এমন তো নেই। আসলে এটা তো আমাদের দেশি তরিকা। জুমার দিনে আজান হইলে 2 রেখাত পড়তে হবে এমন কথা নেই। জুমার দিনে যারা উস্তাদ জি, জুমা মসজিদে আসবে তাই এত মসজিদ পড়বে। কথা সম্ভবত বুঝতে পারছেন? বোন যেটা জানতে চাচ্ছে যে যেহেতু 2 রাকাত তারা মসজিদে নামাজ পড়ে, জুম্মার সালাত, সেটা যেহেতু উনি আজান শুনতে পান, সেটা কি বাসায় কি 2 রাকাত পড়বেন কিনা, এরকমটা হয়তো উনি মেনশন করতে পারেন না তো, আসলে। এর সাথে তো আর সলাতের কোনো সম্পর্ক নেই। জুমা মসজিদে গিয়ে যে 2 রেখাত সালাত, এটা কিসের সালাত? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ কার জন্য? যারা মসজিদে যায়, মসজিদ সালাম। যে মসজিদে যাবে না তার জন্য নেই। হ্যাঁ, আপনি যদি উজু করেন, ওই সময় জোহর পড়ার জন্য উজু করেছেন, আর 2 রেখাত পড়বেন, তাহিয়াতুল উজুর নিয়ত পড়বেন। তাহিয়াতুল উজুর নিয়ত পড়বেন, অথবা জোহরের সুন্নাতে রাতে বা পড়বেন, আপনি 2 পড়বেন বা 4 পড়বেন। জি।